নজর রাখবো এবার মহেশতলার দিকে। খালের দুপাশে বাড়ি, যাতায়াতের সুবিধার জন্য খালের উপরে ব্রিজ, আর এর জেরেই নিকাশের সমস্যা স্বাভাবিক। মহেশতলায় কাউন্সিলরের ধমকের পর নিজের উদ্যোগে বেআইনি নির্মাণ ভাঙা শুরু। খালের উপরে তৈরি হয়েছে ব্রিজ একেবারে ব্যক্তিগত উদ্যোগে। বিষয় নজরে আসতেই স্থানীয় কাউন্সিলরের ধমক। আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি, কারণ আপনি ইচ্ছা খুশি করে ব্রিজ বানিয়ে দিলে তখন কাউন্সিলর কে ছিল, এই ব্রিজটা করার পারমিশনটা কিন্তু সেটা সবচেয়ে বড় কথা। শেষমেশ নিজের উদ্যোগে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু। মহেশতলা পুরসভার 17 নম্বর ওয়ার্ড, এখান দিয়ে বয়ে গিয়েছে পুরনো মণি খাল। চকমিরে এই খালের দুদিকে শঙ্কু মণ্ডলের বাড়ি। যাতায়াতের সুবিধার জন্য খালের উপরে তৈরি করা হয়েছে কংক্রিটের ব্রিজ। অভিযোগ, এর জেরে এলাকার জল বেরোচ্ছে না। ভারী বৃষ্টি হলেই বেশ কয়েকটি এলাকা জলে ভাসছে। বিষয়টি শুনেই এলাকায় যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর, শঙ্কু মণ্ডলকে ধমক দেন। আমরা সরকারের কাছে দৌড়ে দৌড়ে ব্রিজ বানানোর পারমিশন পাচ্ছি, কারণ আপনি ইচ্ছা খুশি করে ব্রিজ বানিয়ে দিলে তখন কাউন্সিলর কে ছিল। প্রথমে ভেবেছিলাম ব্রিজটা হয়তো কোনো সরকারি ব্রিজ হবে, তারপর দেখলাম যে না, ব্রিজটা গিয়ে সোজাসুজি একজনের বাড়িতে হিট করছে। তো যে ব্যক্তি আছে তাকে রীতিমতো ধমক দিয়ে বলেছে যে এটা প্রাইভেট ব্রিজ, এভাবে ব্রিজ করা যেতে পারে না। আমি অফিসিয়ালি পৌরসভাকে চিঠিও দিয়ে দিয়েছি। কাউন্সিলরের ধমক, এরপরেই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করেন শঙ্কু মণ্ডল। কাউন্সিলর বলছে যে এই পোলটা ভেঙে দিতে খালের কাজ করা হবে। আপনি এই ব্রিজটা করার জন্য কোনো পারমিশন নিয়েছিলেন? বাড়ির সাথে এটা পুরো বিম বাড়ির সাথে টাই আপ করা আছে, আলাদা করে তো সেতু বলে তো এটা তো করা হয়নি কিছু। সম্প্রতি পুরনো মণিখাল সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। অভিযোগ, খালের দুপাশে বেআইনি নির্মাণের জেরে থমকে যাচ্ছিল কাজ। বেশ কয়েকটি বেআইনি নির্মাণ ভাঙা হয়ে গিয়েছে। এবার ব্যক্তিগত ব্রিজ ভাঙা শুরু। এই যে সমস্যার সমাধান হচ্ছে, তাতে করে এলাকার শুধু আমাদের ওয়ার্ড নয়, এর সংলগ্ন আরও দুটো ওয়ার্ডের মানুষ, 18 আছে, ওদিকে 8 আছে, এই সমগ্র 3টে ওয়ার্ডের মানুষ উপকৃত হবে। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।